আন্দোলনের সময় শিবিরের ভূমিকা সবচাইতে উল্লেখযোগ্য হওয়ার প্রধান কারণ ছিল নৈতিকতার বিষয়ে আপোষহীন অবস্থান। ছাত্র শিবিরের এখানেই সফলতা, তারা এমন নেতৃত্বকে তারা সামনে নিয়ে এসছে যারা বৈষয়িক লোভ লালসার ঊর্ধ্বে থেকে তাদের নৈতিকতা এবং দায়িত্ববোধের জায়গা থেকে আন্দোলনকে পরিচালনা করে। এখানে সবার আগে দেখা হয় যে যেই ছেলেটাকে নেতৃত্বের জন্য বাছাই করা হবে সে নিজে কতটুকু যোগ্যতা সম্পন্ন, এই সংগঠনের প্রতি সে কতটুকু আনুগত্যশীল, তার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে এই পদের প্রতি তার লোভ কতটুকু। যদি কেউ কোনো পদের প্রতি লোভ দেখায় দলীয়ভাবে, তাহলে সেই পদের জন্য সে অযোগ্য হিসেবে সে ঘোষণা বিবেচনা করা হয়। এভাবে একেবারেই নিঃস্বার্থ, দেশপ্রেমিক, ইসলামিক যোগ্যতা সম্পন্ন এবং বৈষয়িক চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এই ধরনের নেতৃত্ব এখন শিবির তৈরি করে নিয়ে আসছে উপরে। তারই বহিঃপ্রকাশ আমরা দেখেছি যে রিসেন্টলি বেশ কিছু ছাত্র সংসদ নির্বাচনে তাদের পারফরমেন্সে এখানে যদি কোনো নেতার ছেলেকে দেওয়া হতো, এখানে যদি কোনো অমুক নেতার ডান হাত বাম হাত হিসেব করে দেওয়া হতো, তাহলে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর এখন যে অবস্থা সেটাই শিবির হতো। কিন্তু আমরা দেখছি শিবির সবার চেয়ে ভিন্ন একটি আঙ্গিকে নতুন নতুন আইডিয়া এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পারছে। এবং আন্দোলনের সময় শিবিরের ভূমিকা সবচাইতে উল্লেখযোগ্য হওয়ার প্রধান কারণ ছিল নৈতিকতার বিষয়ে আপোষহীন অবস্থান। আমি যদিও আয়নাঘরে ছিলাম, বের হওয়ার পর আমি যখন সবার কাছে যেটা জানতে পেরেছি, আন্দোলন সবার আগে ফ্যাসিস্টরা দমন করার চেষ্টা করেছে বলের মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে। যখন সেটা তারা দেখলো যে বল প্রয়োগে কাজ হচ্ছে না, তখন তারা লোভ লালসা এবং অর্থ সম্পদ, ক্ষমতা, এগুলোর মাধ্যমে নেতৃবৃন্দকে কিনে নেওয়ার চেষ্টা করেছে। এবং আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের এখানেই সফলতা, তারা এমন নেতৃত্বকে তারা সামনে নিয়ে এসছে যারা বৈষয়িক লোভ লালসার ঊর্ধ্বে থেকে তাদের নৈতিকতা এবং দায়িত্ববোধের জায়গা থেকে আন্দোলনকে পরিচালনা করেছেন, যার জন্য একটি পরিণতি হয়েছে। নাহলে যদি জোর হয় ভয়ভীতি দেখে, না লোভ লালসা দেখে হয়তো এই আন্দোলনকে বিপথে নিয়ে যেতে পারত ফ্যাসিস্ট। কিন্তু ইসলামী আন্দোলনের নেতৃত্ব বাছাইয়ের ব্যাপারে যোগ্যতা এবং নৈতিকতা দেখার কারণে এই আন্দোলন সফলতার মুখ পেয়েছে।